হাই এভরিওয়ান, আজকে তোমাদের আমি খুব সুন্দর জিনিস দেখাবো। মানে মেয়েদের জন্য তো বলবো খুবই ভালো জিনিস, আমাদের মতন মেয়েদের জন্য, মানে যারা মেকআপ খুবই কম পছন্দ করে কুড়ে আমার মতন, তাদের জন্য তো খুব ভালো। তো সেটা লাস্টে দেখাচ্ছি, আমি মিডিয়ে তোমার দেখাচ্ছি। আগে আমার দিনটা শুরু করি। এই যে মর্নিং থেকে কিন্তু আমার শুরু হয়ে যাচ্ছে। আমার বাড়ি পাশে কৃষ্ণ মন্দির আছে, আমি একটু বেলকিন দাঁড়িয়ে একটু কৃষ্ণ মন্দির প্রণাম টনাম করে একটু দাঁড়াই, কাছে পাশে জল দিই। তারপর আমার ছেলেকে উঠিয়ে জল খাওয়াই ওকে। আর তারপর ওর ডিউটি থাকে গপুকে তোলার। ও উঠলে গপু ও ওঠে ওর সঙ্গে সঙ্গে। তারপরে আমিও কিন্তু মানে গপুকে যতটা পারি ওকে চেষ্টা করি ওকে করানো সেটা। তো ও দেখতে পাচ্ছ সোয়েটার টেটার কিন্তু পরিয়ে দিয়েছে, কিন্তু ও খুব গুছিয়ে কাজ করে। তারপরে আমিও কিন্তু ব্রাশ ফ্রাশ করে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে আমি জলটা খেয়ে নিলাম। জলটা আমি চেষ্টা করি ঘুম থেকে মানে ব্রাশ ফ্রাশ করে জলটা খাওয়ার চেষ্টা আমি অবশ্যই করি। তারপর এই যে এই গুণধরটাকে নিয়ে বসে যাই টিফিন করানোর জন্য। খেতে তো একদমই চায় না, মানে এত বিরক্ত করে না খাওয়ার সময়, মানে কতবার যে খাওয়াটা আমার এখন শীতকাল গরম করতে হয় মানে কি বলবো। তারপরে ওকে নিয়ে আমি ড্রয়িং ক্লাসে চলে গেছিলাম, ওর ড্রয়িং ছিল 11টা থেকে। তারপর খাইয়ে দাইয়ে ওই ড্রয়িংকে দিয়ে এলাম ওকে। ড্রয়িং করতে খুবই ভালোবাসে ছেলে আমার। তারপর দিয়ে এসে আমি ঘরে চলে এলাম, রান্না করলাম, কারণ একটা জায়গায় যাব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। দাঁড়াও, আগে রান্না বান্না করে নিলাম। আমার আজকে হাজব্যান্ড ছিল না, আমার হাজব্যান্ড ফেস্টে গেছিলো, তো তাই আমি আর আমার ছেলে দুজনে মিলে ছিলাম। তো তাই বললাম কী করবো, দুজনে মিলে তো একটু ঘুরতে যাই। আমার ছেলে একটু মানে মেট্রো বলো বাস বলো খুব পছন্দ করে, তো তাই ওকে নিয়ে একটু বেরিয়েছিলাম। তারপর টিফিন বানিয়েছিলাম চাউমিন একার জন্য। কী করবো, আগে তো একজনকে মানে দুজন চলে গেছে, নিজেকেও তো একটু খেতে হবে, নাহলে এমনি তো রোগা, আরও রোগা হয়ে গেছি। এমনি রোগা হয়ে সবাই বলছে রোগা রোগা, যেই দেখছে বলছে তুই রোগা হয়ে যাচ্ছিস। তাকে আর কি বলবো, আর কী করে আমি মোটা হবো বলো তো। এই যে ভাগাদড়ি করতে হয় আমাকে ঘরে এদের পিছনে, মানে আমার কিন্তু বলবো খুব খারাপ লাগে না। আমার এটাই বেস্ট, আমার শরীর আমার মনে হয়। তো তারপরেই আমার দেখতে পাচ্ছ ঘর পরে কাজ ফাজ করে আমার গপুকে চান পান করিয়ে ওকে রেডি ফেডি করে দিয়েছি। কিন্তু নিজেরাও খেয়ে নিলাম যেহেতু বেরাবো। তো আমার না এটা খুব ফেভারিট খাবার, জানো তো, আলু ভাজা, চৌকো চৌকো আলু ভাজা হবে আর রসুন দিয়ে টমেটো দিয়ে ডাল। আমার মানে না হেভি খাবার, এটা খুব প্রিয় খাবার। তো তারপরে এই প্রোডাক্টটার কথা বলছি, এত প্রোডাক্টের চর্চা, আমি হয়তো ভেবেছিলাম হয়তো খারাপ হবে, সবাই মানে করছে, আমি অত ইউজ করি না, হট করে না কিছু জিনিস কিনি না। তো আমি দুটো কিনেছি, একটা পিঙ্ক আর একটা রোজ গোল্ডের। ভাবলাম ইউজ করে, দেখলাম না খুবই ভালো প্রোডাক্ট। ইউজ করে পিঙ্কটা ইউজ করিনি, আমি রোজ গোল্ডটা ইউজ করেছিলাম, যেহেতু নর্মাল যেহেতু লুক, তো শাড়ি ফাড়ি হেভি সাজলে হয়তো পিঙ্কটা ইউজ করে দেখাবো, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তারপর এই যে বাসে করে কিন্তু চলে এসেছি এক্সাইড থেকে মেট্রো ধরে আমরা যাচ্ছি কিন্তু ধর্মতলা। আমার ছেলে তো খুব এক্সাইট মেট্রো দেখে, ও খুব মেট্রো করছিল, ও উঠেছে, কিন্তু অনেক দিন পর আবার ওকে নিয়ে গেছি। তো এই যে আমরা দুজন উঠে পড়ছি, আর এত ভিড় মানে বিভৎস ভিড় যেটা বলে। তারপর কিন্তু মেট্রো থেকে আমরা নেমে রাস্তা ধরেছি। এই যে আগে কিন্তু ছিল কয়েন ছিল, এখন কিন্তু এরকম স্ক্যানারের কাগজ করে দিয়েছে। তারপরে এক্সেলেটার করে আমরা একদম পুরো ধর্মতলা নেমে গেছি। এবার ধর্মতলা মানে ঢুকে মনে হচ্ছিল না যে কি বলবো, যেটা অফ সময়, যে পুজো কাছে কিছু না, মনে হচ্ছে পুজো কি পুজো ডবল, এত ভিড়, এমন এক একটা দোকানে ভিড় না। আর ওরা এত রেট করছে না জিনিসে, যেটা হয়তো 100 টাকা ব্যাগ, সেটা বলছে 450, 350, শুনে মাথা গরম হয়ে যাবে। তুমি যেই সরে যাবে না, সেই দামটাকে হুট করে যেন 300 থেকে সেখানে 150 টাকা বলবে, 100 টাকা বলবে, তখন নিতে ইচ্ছে মন করে না। আমি সিরিয়াসলি বলবো, আমি একটা কিছু কিনিনি বাইরে থেকে মেট্রোতে, ওখানে মানে নিউ মার্কেটে আমি কিচ্ছু কিনিনি। মানে আমার একটা খুব পছন্দ হয়েছিল একটা ব্যাগ, তো সেইটা আমি ওকে বললাম, সে 800 বললো, যেটা আমাদের রামরায়তলা আছে এখানে, তো জানি হয়তো সবাই চিনবে যারা কলকাতা হাওড়ার মধ্যে আছো। তো আমি ওখানে আমার ব্যাগ মনে হচ্ছে সবচেয়ে ভালো ব্যাগ, দাম ঠিকই বলবো, প্রাইস ঠিকই বলবো। তো আমি মনে হচ্ছে আমার ওখানেই ভালো, আমি এখান থেকে কেন কিনতে যাব। তারপর এই যে ব্যাগগুলো দেখছো, যেগুলো বড়ো ব্যাগগুলো, ওগুলো তোমার 350-400 টাকা করে ব্যাগ বলছে। যেই গার্বেজ টাইপস ব্যাগগুলো যেগুলো, সেটা কিন্তু 100 টাকা দাম, কিন্তু এত রেট করছে না ওরা, কী বলবো তোমাদেরকে, মানে পুরো লুটে নিচ্ছে নিউ মার্কেট। এখন সত্যি কথা নিউ মার্কেট আর সেই নিউ মার্কেট নেই, মানে এত জিনিসের দাম ওদের, মানে লোক দেখে লোককে ঠকায় ওরা। তো তারপর কিন্তু আমি এই যে এখানে দেখতে পাচ্ছ তো, এখানে কিন্তু 300 টাকা করে কোড দিচ্ছিল, একদম মানে জঘন্য, পুরো মানে হচ্ছে ইউজ করা, দেখে বোঝা যাচ্ছে ইউজ করা। আমি না দেখো নেবো না কিন্তু ইউজ করা জিনিস কারো নেবো না, নতুন নেবো তাও ভালো, কিন্তু ওই রকম প্রোডাক্ট আমি নিই না। যে 100 টাকা করে বিক্রি করছিল, আমি তাহলে করছিল না, সোয়েটার করছিল 100 টাকার, কিন্তু পুরোনো সেই একদম রদ্দা মাল এরকম মনে হচ্ছে।
আমি কিন্তু এত কিছু দেখার পর কিন্তু আমি ঢুকেছিলাম বাজার কলকাতা, সেটা হয়তো ক্লিপ নিতে পারিনি, কেন এত ভিড় না, মানে ঢোকার ওখানে এন্ট্রি, মানে ঢুকছে, যেহেতু ছেলেকে একা নিয়ে গেছিলাম, বুঝতে পারছো বাচ্চাকে নিয়ে কী অবস্থা হয়, মাথা তো পাগলা করে দিচ্ছে, এটা নেবো ওটা নেবো, এটা নেবো ওটা নেবো করেই যাচ্ছে শুধু। তারপর কিন্তু আমি ওখান থেকে কিছু জিনিস কিনেছিলাম, সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি। বাজার কলকাতা কিনেছি এগুলো জিনিস, আর নিজের জন্য দুটো কানের শুধু কিনেছিলাম, দুটো খুব সুন্দর, আমি পরে তোমাদের দেখাবো, সেটা আমি দেখাইনি, যখন পরবো তোমাদের দেখাবো। তারপর কিন্তু আমরা বাস ধরে, অনেকটা রাত হয়ে গেছিলো, 8টা বেজে গেছিলো বাস ধরে, আমার ছেলে কিন্তু পুরো একদম ক্লান্ত হয়ে গেছে, শুয়ে পড়েছে। এই যে এবার আমি দেখাবো আমি কী কী কিনেছি। এটা ফার্স্টে কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্যই কিনেছি। আমি অ্যাকচুয়ালি বিয়ের পর থেকে না, জানি না, আগে কিন্তু নিজের ছাড়া কিছু বুঝতাম না, কিন্তু এখন জানি না কী হয়ে গেছি। আগে কিন্তু বরের শুধু ভাবতাম যে বরের জন্য শুধু কিনি, এখন ছেলে হয়েছে যেহেতু, ছেলের প্রথমে আগে যাই কাউন্টারে, তারপর ছেলে নেওয়ার পর আগে বর। এখন নিজের যেন মনে হয় না, নিজের জন্য কোথায় হারিয়ে গেছি, নিজের জন্য ভাবি না, ভাবা নয়, কিন্তু খুব কম যেন ভাবি আমি নিজের জন্য। কিন্তু মিথ্যে বলবো না, আমার হাজব্যান্ড কিন্তু আমার সবই কিনে দেয়, মিথ্যে বললে তো লাভ নেই। আমি একবার যদি বলি না আমারটা খুব পছন্দ, সেটা কিনে দেয় ও। আমার এটা করে খুব বাজে করে একটা 1 পিস পছন্দ হয়েছিল, আমি তাকে বলেছিলাম যে আমার খুব পছন্দের, দাম একটু বেশি, তো সে বললো ঠিক আছে আমি কিনে দেবো, না বলে না আমাকে কিছুতেও, এটা কিন্তু ঠিক। তো চলো, গল্প তো অনেকেই থাকবে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব, টাটা।